ঘুম ভাঙে না বলে শরীরচর্চায় ফাঁকি দিচ্ছেন? রাতে খাওয়ার পরও করা যায় 5 আসন। যোগাসন করার আদর্শ সময় সকাল, এমন ধারণা ভুল নয়। তবে সকালে সময় না হইলে ব্যায়াম করা যে ফাঁকি দেবেন এমনটি কিন্তু নয়। এমন কিছু আসন রয়েছে যা রাতে খাওয়ার 1 ঘন্টা পরেও অভ্যাস করা যায়। সময়ের অভাবে কিছুতেই সকালে ব্যায়াম করতে পারেন না, রাতে বাড়ি ফিরে কাজকর্ম সেরে একটু ওয়েব সিরিজ দেখেন। রাতে ঘুম কম হয় বলে সকালে উঠতেও কষ্ট হয়, ক্লান্তি গ্রাস করে, কাজে মন মানুষ বসাতেও বেশ সমস্যা হয়। অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন সকালে ঘুম থেকে উঠে অন্ততপক্ষে 0.5 ঘন্টা শরীরচর্চা করলে মন মেজাজ একেবারে তরতাজা হয়ে ওঠে ঠিকই, কিন্তু হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে ব্যায়াম না করাটা একেবারেই কাজের কথা নয়। তাই খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর কয়েকটি আসন অভ্যাস করতে পারেন। তো আমরা এক নজরে দেখে নিই আসনগুলি কি কি। প্রথমে আমরা বলছি যে আসনটি, সেটি হচ্ছে বলাসন। এটি করার পদ্ধতি হচ্ছে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে বসুন। এবার আস্তে আস্তে সারা শরীরের পিছনে নিয়ে গিয়ে নিতম্ব পায়ের গোড়ালির উপরে রাখুন। কপাল মাটিতে ঠেকান, হাত দুটো পিছনে নিয়ে গিয়ে তালু উল্টো করে পায়ের কাছে রাখুন। মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সহায়তা করে এই যোগাসন। দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও স্বাভাবিক রাখে। পরবর্তী যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে বদ্ধ কোণাসন। এটি করার পদ্ধতি হচ্ছে প্রথমে কোমর পিঠ টান টান করে মাটিতে বা ম্যাটের উপরে বসুন। এবার 2 হাঁটু ভাঁজ করে যোনির কাছে টেনে আনুন। পায়ের পাতা মুখোমুখি প্রাণায়ামের ভঙ্গিতে রাখুন। হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে। এইবার লম্বা শ্বাস নিয়ে কোমরের পেশি থেকে টান সামনের দিকে ঝুঁকতে থাকুন। পেট মুড়ে মাথা দিয়ে মাটি স্পর্শ করুন। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মেরুদণ্ড ভাঁজ হয়ে বেঁকে না যায়। এই অবস্থায় থাকুন মিনিট 2, তারপর আবার আগের অবস্থায় ফিরে যান। পরবর্তী যোগাসনটি হচ্ছে পবন মুক্তাসন। এটি করার পদ্ধতি হচ্ছে প্রথমে সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে প্রথমে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে 2 হাত দিয়ে চেপে ধরুন। হাঁটু বুক ও পেটের সংস্পর্শে থাকবে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ডান হাঁটু ধীরে ধীরে নামিয়ে বাঁ হাঁটুর বুকের কাছে একইভাবে তুলে আনুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর বাম হাঁটু নামিয়ে নিন। প্রতিদিন নিয়মিত 4 থেকে 5 মিনিট এই আসনটি অনুশীলন করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা নিরাময় হয়ে যাবে। পরবর্তী আসনটি হচ্ছে বজ্রাসন। এটি আপনারা খাবার সময় যদি বজ্রাসনে বসে খাবার গ্রহণ করেন তাহলেও আপনার খাবার খুব দ্রুত হজম হবে এবং গ্যাসের যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন। তো জেনে নিই আসনটি কিভাবে করতে হয়। এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন, সামনের দিকে পা ছড়িয়ে দিন। এবার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপরে বসুন। গোড়ালি জোড়া করে রাখুন, শির দ্বারা সোজা করে বসুন। হাত দুটো উরুর উপরে টান টান করে রাখুন। কিছুক্ষণ এই ভঙ্গিতে বসুন। এই আসনটি শরীরের অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয়, অর্থাৎ যাদের পেটের তলদেশে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকেও এটি দূরে রাখে। অর্থাৎ গ্যাসের যে সমস্যা যদি আপনাদের থাকে সেটা ভালো হবে বা আপনিভাবে নিরাময় হবে। লাস্টের 5 নম্বর আসনটি হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। তো এটি আমরা কিভাবে করব, মুখের সামনে ডান হাতের আঙ্গুলগুলিকে আনুন। এরপর তর্জনী ও মধ্যমাকে হালকাভাবে 2 উরুর মাঝে রাখুন। বুড়ো আঙুলকে ডান নাকের ছিদ্রের ও অনামিকাকে বাঁ নাকের ছিদ্রে রাখুন। এইবার বুড়ো আঙুলের চাপে নাকের ডান দিকের ছিদ্র বন্ধ করে বাঁ দিকের নাকের ছিদ্র দিয়ে যতটা পারেন শ্বাস নিন। এইবার অনামিকা দিয়ে চেপে ডান দিকের নাকের ছিদ্র বন্ধ করে শ্বাস ছাড়ুন। বাঁ নাক দিয়ে আবার একইভাবে একইবার বাঁ নাক দিয়ে আপনি
চেপে ধরে শ্বাস প্রশ্বাস নেন এবং ডান নাক দিয়ে তা ছাড়ুন। এইভাবে করে আপনারা প্রতিদিন অন্তত 15 বার যদি অভ্যাস করেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের যে সমস্যা অর্থাৎ মাইগ্রেনের সমস্যা, আপনার যদি ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই ধরনের সমস্যা, অ্যালার্জি বা এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা নিস্তার পাবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।